সম্প্রতি রাজধানীসহ সারা দেশের চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত এটিএন বাংলা ও এটিএন নিউজ পরিদর্শনে আসেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব। মিডিয়া হাউসগুলোতে এ ধরনের হামলা নিন্দনীয় জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকার কথাও জানিয়েছেন বিএনপির এই নেতা। আমরা আবেদন করলাম, আমরা নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আমরা এদেশের আপামর মানুষের সুখ দুঃখ হাসি কান্নার বেদনার চিত্র তুলে ধরবার চেষ্টা করব। আমরা চেষ্টা করব কিভাবে আমাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে এই গণমানুষের মুখে হাসি ফোটানো যায়। আমরা চেষ্টা করব আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে, হতাহত হয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে আমাদের গণমাধ্যমের মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করতে। বিজয় আপনাদের অর্জিত হয়েছে, বিজয় আমাদের অর্জিত হয়েছে। এই বিজয়ের মধ্যে আমরা কারওয়ান বাজার বলি, তেজগাঁও বলি, ঢাকার যে কোনো অঞ্চল বলি, প্রত্যেকটি অঞ্চলকে দিনে রাতে 24 ঘন্টায় সুরক্ষিত করবার দায়িত্ব এখন আপনাদের উপরে বেশি পড়েছে। আজকে সারা বাংলাদেশে একটি মহল আজকে বাংলাদেশে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে, মন্দির ভাঙচুর করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করছে। আমরা মনে করি এরা জনগণ এবং দেশের শত্রু, এরা কোনো দলের হতে পারে না। তাই বাংলাদেশের সবার কাছে আহ্বান থাকবে, ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করবেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এদেরকে ধরিয়ে পুলিশের হাতে অর্পণ করবেন। আমরা শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু কারওয়ান বাজার নয়, সব বাংলাদেশে যেখানে সন্ত্রাস করতে চায় বিএনপির প্রতিটা নেতাকর্মী বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে সকল চক্রান্ত, ষড়যন্ত্র এবং সকল সন্ত্রাস এবং সকল দখলদারি প্রতিরোধ করবে, সকল দখলদারিকে প্রতিহত করবে।